জয় গুরু, জয় মা বগলা। আপনাদের সকলকে সুস্বাগতম আমার এই অ্যাস্ট্রো পরীক্ষিত চ্যানেলে। আগামী এক বছর অর্থাৎ বাংলা মাসের 1433 সালে দ্বাদশ রাশিফল কেমন যাবে সেই বিষয়ে দেখে নেওয়া যাক। সর্বাগ্রে যে প্রথম রাশি যেটা আসছে সেটা হলো মেষ রাশি। প্রতিটা মানুষেরই শরীরশাস্ত্র বিষয়ে একটু চিন্তাভাবনা থাকে কেমন যাবে। হ্যাঁ, মেষ রাশির পক্ষে এই বছর শরীরশাস্ত্র যথেষ্ট তাদের অনুকূলে থাকবে। সুস্বাস্থ্যের জন্য তারা যদি ভ্রমণ করতে চান অবশ্যই করতে পারেন, কিন্তু সমস্যা একটা জায়গায়, বাড়িতে যারা আছেন অর্থাৎ বাড়ির যারা সিনিয়র বা এজেড পার্সন মাতৃস্থানীয় তাদের একটু শারীরিক সমস্যা যোগ ভালো রকমভাবে দেখা যাচ্ছে। এবার আসি বিদ্যাক্ষেত্র বা যারা বিদ্যার্থী, যারা লেখাপড়ায় উচ্চ বিদ্যা এবং প্রাথমিক বিদ্যা মানে বিদ্যার সেক্টরটা এদের যথেষ্ট ভালো আছে, এবং এনাদের মধ্যে অনেকেই যদি বাইরে লেখাপড়া করার জন্য যদি যেতে চান অবশ্যই পাবেন সেই সুযোগ এবং সেই সময় আপনাদের সামনে পাবেন, এবং সেটাকে যদি পারেন তো আপনারা চেষ্টা করবেন নেবার। আর্থিক দিক দিয়ে এই বছরটা যথেষ্ট শুভ, হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে, তবে কিছু কিছু ক্ষেত্রে পারিবারিক কিছু সমস্যার দরুন অর্থহানিরও যোগ রয়েছে। এই বছরটা বেকারদের পক্ষে খুব একটা ভালো নয়, আর যারা চাকরি করছেন তাদের পদোন্নতির যোগ রয়েছে, এবং গুণীজনের বা যেটাকে বলে এক্সপার্টাইজ এমন কোনো ব্যক্তিত্বের যদি আপনারা সান্নিধ্য নেন কর্ম পরিবর্তনের জন্য, তার দরুন শুভ ফল লাভ করতে পারবেন। এই বছরে যারা শিক্ষকতা করছেন খুব একটা ভালো নয়, যারা ফাইন আর্টসের সঙ্গে যুক্ত, ডাক্তার, উকিল, এমনকি যারা খেলাধুলার সঙ্গে যুক্ত, তারা তাদের নামের প্রতি সুবিচার করবে। ব্যবসায়িকদের পক্ষে এই বছরটা শুভ। নতুন কোনো ব্যবসার যদি চিন্তাধারা নেন অবশ্যই নিতে পারেন, তাতে সাফল্য লাভ করতে পারবেন। এবং যারা নতুন ঘরবাড়ি কেনার উদ্যোগী হয়েছেন করুন। পুরনো সম্পত্তির কিছু মকদ্দমা ঘটিত কিছু সমস্যা আসবে, সেখান থেকে আপনারা সমাধান পাবেন। যারা পরীক্ষা দিয়েছেন তারা পরীক্ষায় সাফল্যমণ্ডিত হবেন, এবং উচ্চশিক্ষার জন্য কেউ যদি বিদেশ যেতে চান সেটাও যেতে পারবেন। পারিবারিক ক্ষেত্রে মোটের ওপর শুভ। কিছুটা পারিবারিক ক্ষেত্রে মতের অমিল ঘটবে, ঠিক কথা, কিন্তু পরবর্তীকালে তা সব ঠিক হয়ে যাবে। যারা বিবাহযোগ্য তাদের এই বছর বিবাহ বন্ধনে তারা আবদ্ধ হবেন। যারা প্রেম করছেন সাফল্য পাচ্ছেন না, তারা প্রেমে সাফল্য পাবেন। যারা লাইফ পার্টনার খুঁজছেন অথচ পাচ্ছেন না একা, তাদের জন্য সুখবর এই বছরে, তাদের এই বছরে লাইফ পার্টনার তারা পাবেন। এবং যারা সপরিবারে বা কর্মক্ষেত্রে বা যাই হোক না কেন বিদেশ ভ্রমণের যোগ ভালো রকমভাবে এখানে পরিলক্ষিত করা যাচ্ছে, বা ছোটোখাটোও যদি দেশের মধ্যে ঘুরতে চান সপরিবারে তাও আপনারা যেতে পারবেন। এই বছরটা যথেষ্ট ভালো ফল আপনাদের জন্য অপেক্ষা করছে। এবার আসি প্রতিকার। যাদের শারীরিক সমস্যা ঠিক আছে, তাদের বাঁচার জন্য তারা অনন্তমূল পড়তে পারেন, তার সঙ্গে হনুমান চালিসা পাঠ করবেন। যাদের আর্থিক দিক দিয়ে সমস্যা তারা রামবাসকের মূল পড়বেন এবং বিষ্ণুর অষ্টোত্তর শতনাম পাঠ করবেন। কেরিয়ার বা লেখাপড়ার জন্য যদি কোনো সমস্যা হয় অবশ্যই বিদ্যাধারকের মূল এবং সরস্বতী দেবীর ধ্যান মন্ত্র পাঠ করবেন। যে কোনো মাসের এই ডেটগুলো কিছু উল্লেখযোগ্য পরিবর্তন হবে। সেই ইংরাজি ডেটগুলো হলো 6, 23, 25, 12, 13 এবং 7।